কি আছে, বলে কি হবে, এটি উত্তর খুঁজো, আর কিচ্ছু লাগে। এই 4টা উত্তর খুঁজো প্রতিদিন। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি আবারও বলি, বিশ্ববিদ্যালয় যতক্ষণ ভালো না হবে, আমি যত যা বলি না কেন, বাংলাদেশ ততদিন ভালো হবে সম্ভব না। আজকে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের দুর্নীতি দেখো না, তাহলে কি হবে? দেশের দুর্নীতি না হয়ে থাকে? হ্যাঁ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাড়াচ্ছে 15 লাখ টাকা দিয়ে, তারা কি ফিডব্যাক দিবে? যদি তুমি পারফেক্ট ম্যান হতে চাও, তাহলে এই 3টি শব্দ আমরা ব্যাখ্যা দিতে গেলে সারা রাত লাগবে। মানে কথা বলে ফেলছি যে নলেজ, স্কিল এন্ড স্কিল। নলেজ লাগে, হ্যাঁ, নলেজ ইজ পাওয়ার। তুমি মুখস্থ করেছো, বলেছো অনেক কথা, আমরা সেই পাওয়ার অ্যাচিভ করবো নলেজ। ওই যে আমি কত কথা বললাম, নিজেকে জানি না, নিজেকে জানতে হবে। স্কিল, আল্লাহ বলছেন যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। ওইখানে স্কিলের কথা বলা হচ্ছে না? তোমাদের মধ্যে ওই যে বক্তৃতা দিচ্ছিল, আমি শুনতেছিলাম, সবাই দিতে শিখো। হ্যাঁ, তোমরা সবাই একটু জানো, আরেকজন বেশি আরেকটু জানে কম্পিউটার। তোমার একটা ডিগ্রি আছে, কিন্তু আরেকজন একটা কম্পিউটারের ডিগ্রিও আছে, এটাও আছে। তাহলে কে সবল? যার কম্পিউটার ডিগ্রি আছে। তাহলে কাকে মানুষ চাবে? যার কম্পিউটারের ডিগ্রিটাও সাথে আছে। তাহলে বিশ্ববিদ্যালয়ে আছে পড়তেছে, সাথে সাথে অন্য ডিগ্রিটা করে ফেলে। এখন তো কোডিং এর যুগ, তাই না? সবাই শিখতেছে। তোমরা কি শিখতেছ? কোডিংটা শিখে ফেলো, দেখবে যে আগামী পৃথিবীতে, লিখে রাখো, আগামী 20 বছর পরে ব্যাংকে চাকরি করার লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ সমস্ত কিছু চলবে প্রযুক্তির মাধ্যমে। যে যার কাছে প্রযুক্তি থাকবে সেই ব্যাংকে চাকরি করবে, আদারওয়াইজ তার চাকরি দেওয়া হবে না। প্রযুক্তি যুগ এসে গেছে এখন। তো তোমরা কোডিং, একটা উদাহরণ, কোডিংটা শিখো, কম্পিউটারটা শিখো। তো দেখবে তোমাদের জন্য এইটা হচ্ছে স্কিল। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি যদি আমার ভাইটাকে বলি যে আমার গাড়িটা চালাই, তো আমাকে দেখে আসো, বলবো স্যার আমি পারি না, কোনোদিন গাড়িতে চালাই নাই, ভয়ে অস্থির হয়ে গেল। তো চলো দেখি, তোমার নিয়ে যে মিরপুরে বিআরটিসি ট্রেনিং সেন্টার আছে, ওকে নিয়ে গেলাম, 5 দিন ট্রেনিং দিলাম। 6তম দিনে আমি বলার আগেও বলতে, স্যার চলেন আজকে আপনাকে দেখে আসি। যে ভাইটা 5 দিন আগে পারে না, 5 দিন পরে কেন পারলো? ট্রেনিং না? প্রত্যেকটা মানুষের মেধা, যোগ্যতা থাকে অব্যক্ত, লুকায়িত, অপস্ফুটিত, অবিকশিত। তাকে যদি উপযুক্ত পরিবেশ দেওয়া হয়, তার সবকিছু বিকশিত হয়। তাহলে মেধাটা থাকে অব্যক্ত, অপ্রকাশিত, অবিকশিত। আমাদের বিকাশ লাভ করাতে হবে। বন্ধুরা, মেধা শেষ নাই। তার মানুষ তার মেধা তো এক অংশ ব্যবহার করে মরতে পারবে না। হ্যাঁ, তাহলে আমাদের মেধার বিকাশ ঘটে। দয়া করে আমরা মেধার বিকাশ ঘটে। এখন ওরাও সাংগঠনিকভাবে অনেক ধরনের টেকনোলজিক্যাল ট্রেনিং, এইটা ওইটা সব হাতে নিয়েছে। সেগুলো খুব অল্প পয়সায়। কেন পয়সা নিয়ে নেয়? ওরাও তো দিবে। আর আমার উত্তর হচ্ছে, যদি একেবারে ফ্রি হয় তাহলে সেটার কোনো মূল্যই থাকে। বুঝছো? সস্তার 3 অবস্থা। তো এই সস্তার অবস্থা থাকবে, কিন্তু পার্টিসিপেটের টাকা নিয়ে তোমাদেরকে এগুলো হবে শেখানো হচ্ছে। তুমি বিদেশ যাবে, যাও, আমরা হেল্প করবো। তবে যাওয়ার আগে ড্রাইভিংটা শিখে যাও, যে দেখবে তোমার পয়সার কোনো অভাব নেই। ড্রাইভিংটা শিখে যাও, ওটা একটা স্কিল তোমার। তাহলে আমি তোমাদেরকে বলবো যে স্কিল হয়ে যাবে। আর হচ্ছে অ্যাটিটিউড, তোমার আচরণ। দয়াল বাবা কেবলা কাবাল, আয়নার কারিগর, আয়না বসায় তোমার কলমের ভেতর। হ্যাঁ, এখন তো কলম থেকে আয়না উঠে গেছে বলে অন্যের আম দেখলে নিজের মনে হয়, তাই না? কলমে আয়না থাকে কি তা মনে হতো? অবশ্যই হতো। তো আমরা যে সেই কলমের মধ্যে আয়না বসাতে হবে, সেটাও আমার মনে হয় বাংলাদেশ আইসিএস এর কোনো ছেলের এটা নিয়ে আমার কোনো কি বলবো ডিবেট নাই, কোনো প্রশ্ন নাই। তোমরা আপ টু দ্য মার্ক 100% না হইলেও ইনশাল্লাহ 95% ভালো আছো সেই জায়গায়। অন্য যেখানে বাকি 2টা ডেভেলপ করতে হবে। আমি 3 নম্বর নিয়ে আমাদের বাইরেকে কারো বলি না যে ওকে প্রেশারাইজ করার দরকার নাই। ওরা যে শিখেছে, যা শিখতেছে, ওদের যথেষ্ট। বাকি 2টা ডেভেলপ করো, নলেজ এবং স্কিল। এইটা হচ্ছে আগামী দিনে তোমাকে ফাইট করতে হবে। যাও, এগুলো নিয়ে আমি কথা বলেছি। নলেজ কি জিনিস, আর স্কিল কি জিনিস, অ্যাটিটিউড কি জিনিস, এগুলো কথা বললাম। কিভাবে করবে
এই সব কিছুর সাথে একটা ইন্টারাকশন আছে, কারণ শিক্ষা পড়ালেখা। দেখবেন এখন যে শিক্ষানীতি আমাদের চলতেছে, সরকার বানিয়েছে, তার মধ্যে একটা চ্যাপ্টার আছে মোরালিটি। সেই মোরালিটি চ্যাপ্টারটা শুরু করেছে ভাবেই মানুষের নৈতিকতার মূল ভিত্তি ধর্ম। এই শেখ হাসিনা সরকার এখন যে শিক্ষানীতি পুরোনো তোমরা এগুলা মানুষের নৈতিকতার মূল ভিত্তি ধর্ম, কিন্তু ধর্মের কথা বললে তোমার বিরোধ বললে জঙ্গিবাদ। হ্যাঁ, যা হোক, কারণ আমরা সবাই পড়ব, যদি পড়তে পারি তাহলে আমি কিছু লার্ন করতে পারি, শিখতে। আর যদি শিখি তাই আমি অর্জন করতে পারবো, আর যদি অর্জন করতে পারি তাহলে সেবা দেশকে, জাতিকে, আমাকে, মাকে, বাবাকে সবাইকে, তাহলে আমার শিক্ষার উদ্দেশ্য ফুলফিল হবে এবং আমার দেশের উন্নয়ন সম্ভব। বন্ধুরা, আমাদের সবাইকে বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনকে তো কোনো জায়গায় ছোট করা হয়নি। জ্ঞান অর্জন কিসের সময় কি শুধু চীন দেশে হলেও তোমাকে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। আচ্ছা, চীন দেশে যেতে বলছে কেন? আর দিন নাই কোনো দেশ? তৎকালীন সময়ে চীনে যাওয়া ছিল অনেক কঠিন কাজ। সেই সৌদি আরবের দেশ থেকে অনেক কঠিন, সে কঠিন পাহাড়ি পথ, মালভূমির পথ, কষ্টাকীর্ণ পথ, বন্ধুর পথ অতিক্রম করে চীন দেশে যেত। অর্থাৎ এটা দিয়ে এর আক্ষরিক অর্থ এতটুকু বুঝেছি যে যত কষ্টই হোক তোমার জ্ঞান অর্জন, যত কষ্টই হোক তোমার জ্ঞান অর্জন। আমরা জ্ঞান অর্জন করবো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা পৃথিবী তো তোমরা সবাই জানো, পৃথিবী আমরা আস্তে আস্তে একটু রাজনীতির মধ্যে ঢুকবো, বিশ্ব পলিটিক্স বা এটা। পৃথিবী কত বড়? ছোট ছোট না, অনেক ছোট। বিশ্ব ব্রহ্মাণ্ডের আকার আকৃতিতে আমরা অনেক ছোট। আচ্ছা, পৃথিবীকে ঘোরে এখন তো সেখানেই আছে। না, আমার প্রশ্ন খুব সোজা, পৃথিবী ঘোরে? তাহলে আমরা সকালে যেভাবে বসেছিলাম এখনো সেভাবেই আছে। রহিম তো কাউকে এসে পিছন দিকে ফিরে পাইনি। মাধ্যাকর্ষণ শক্তির কারণে সেটা অবশ্যই করতে হবে। পৃথিবী কত আস্তে ঘরে না জোরে ঘরে? কত জোরে? 1000 কিলোমিটার বেশি। আরেকজন বলে অনেক জোরে ঘরে, আরেকজন অনেক জোরে। এটা শেষ নয়, দুই হইলে অনেক, 2000 হইলে অনেক। 400 কিলোমিটার, 200, 700, 1000। কি ভাইরা কথা বলছে না? পৃথিবী প্রতি ঘন্টায় 1,02,606 কিলোমিটার বেগে, 1,02,606 সেকেন্ডে 30.76 কিলোমিটার। আমাদের চেয়ে মঙ্গল গ্রহ 10 গুণ জোরে ঘোরে, বৃহস্পতি আমাদের চেয়ে 43 গুণ জোরে ঘোরে। তাই ওরা কি আমাদের চেয়ে আরো জোরে ঘোরে? আমরা যেই পথটা 365 দিনে পাড়ি, সূর্যকে সেই পথটা পার দিতে হয় মাত্র 25 দিনে। তাই সূর্য আস্তে ঘোরে না জোরে ঘোরে? আরো জোরে। সূর্য যদি জোরে না ঘুরত তাহলে কি? ওই যে আমি প্রথমে বলছিলি কি কেন, আর একটা করে নিয়ে আসবো, দেখবা তোমার কাছে আসলে পড়ালেখা সোজা হয়ে যাবে। যদি সূর্য আস্তে ঘুরতো তাহলে কি? ধান মাড়া করা দেখছো কে কে? গরু যে গ্রামে ধান মাড়াই করে না, এর মাঝে একটা গরু আছে, মাঝে থাকে একটা বাঁশ, একটা বাঁশ। ওইটা যদি বুঝো তাহলে বুঝা খুব সহজ। আচ্ছা, মাঝখানে গরুটা জোরে ঘোরে না আস্তে ঘোরে?
শেষের গরুটা অনেক জোরে ঘুরে। এই কথার সাথে কে কে একমত? মাঝখানে করে জোরে ঘুরে। কনফিউশনে পড়ে মাঝখানটাই জোরে ঘুরে। আমি কিন্তু বলছি আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা কিন্তু বাইরের ছাত্র না। হ্যাঁ, আমার চিন্তাটা একটু ভিন্ন হবে। মাঝখানটা ব্যস্ত। তোমরা আজকে বাসায় ফিরে বালতির মধ্যে ময়লা দিবে, দিয়ে এরকম একটা ঘরে নিবে, যে সব ময়লাগুলো কোন জায়গায় আসবে? মাঝখানে। সেন্টার ফোর্স। ফোর্স কোন দিকে? মাঝখানে যে গরুটা আছে সে যদি আস্তেই ঘুরতো, তাহলে পাশে যে গরু আছে একসময় সব এক জায়গা হয়ে যেত না? হ্যাঁ। হয়ে যেত। তুমি একটা দড়ি বেঁধে এখানে ঘোরানো দিবা, দেখো দড়িটা আস্তে আস্তে তোমার আঙুলে জড়ায় যাবে। দড়িটা যদি ঢিলা করে দাও, দেখো ঘুরতেছে, ও ঘুরতেছে, ওদের গরু ঘুরতেছে। আবার ওই মাঝখানে যে গরুগুলো আছে, একটা গরু যদি বসে পড়ে, শুয়ে পড়ে, বাকি গরুগুলো ঘুরতে পারবে? ঘুরতে পারবে। আল্লাহর এই জগৎটা ঠিক আছে। সূর্য পৃথিবীর কেন্দ্রে অবস্থান করে, ওকে অনেক জোরে ঘুরতে হয়, জোরে ঘুরে ঘুরে দেখবে খড় বা যা আছে ওর পায়ে জড়ায় যায়, যায় না? আবার কেটে কেটে দিতে হয়, দিলে সে আবার ঘুরে। অর্থাৎ শেষের গরুটা যে করতে ঘুরে, প্রথমের গরুটা তার চেয়ে 3 গুণ জোরে ঘুরতে হয়, নাইলে সব গরুগুলো এক জায়গা হয়ে গলা আটকে মারা যায়। ঠিক সৌরজগতের মধ্যে সবচেয়ে জোরে ঘুরতে হয় সূর্য। নাইলে অন্য সমস্ত গ্রহগুলো তছনছ হয়ে যায়। কিন্তু একজন সাধারণ মানুষ বললো কি না, পিছনের গরুটা